করোনাকালীন সময়ে দূরে ও কাছের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব হচ্ছে ক্লাস 10-এর ইংরেজি দ্বিতীয় পত্র ন্যারেশন বিষয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে খেয়াল করি দুইটা সেন্টেন্স দেওয়া আছে। একটা আছে মইনুল সেইড আই অ্যাম দ্য সন অফ দিস সোয়েল, আরেকটা আছে মইনুল সেইড দ্যাট হি ওয়াজ দ্য সন অফ দ্যাট সোয়েল। এখানে দুইটা সেন্টেন্স কিছুটা পরিবর্তন আছে। এই যে পরিবর্তন, একই বিষয় দুইটা সেন্টেন্সে বলা হয়েছে। একটা হচ্ছে মইনুল সেইড আই অ্যাম দ্য সন অফ দিস সোয়েল, এটা মইনুল তার নিজের বক্তব্য সরাসরি বলছে, এই একটা। দ্বিতীয় সেন্টেন্সে আছে মইনুল সেইড দ্যাট হি ওয়াজ দ্য সন অফ দ্যাট সোয়েল, এটাও আর একটা সেন্টেন্স। এটা হচ্ছে মইনুলের কথা বর্ণনাকারী তার নিজের ভাষায় বলছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনই হচ্ছে ন্যারেশনের পরিবর্তন। তাহলে আমরা আগে দেখি ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। বক্তা যা বলে সেটাই হচ্ছে উক্তি বা ন্যারেশন। সেই উক্তিটা বা সেই ন্যারেশনটা বা সেই স্পিচ, ন্যারেশনের আরও একটা হচ্ছে ইংরেজি আছে, সেটা হচ্ছে স্পিচ। বাংলা হচ্ছে উক্তি। তো এই যে আমরা উক্তি, ন্যারেশন, তাহলে বক্তা যাই বলে সেটাই হচ্ছে উক্তি বা ন্যারেশন। আমরা এই ন্যারেশনকে দুই ভাগে ভাগ করতে পেরেছি। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতায় লিখে ফেলো, ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার, যথা এক ডাইরেক্ট ন্যারেশন অথবা ডাইরেক্ট স্পিচ, দ্বিতীয়টা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ হচ্ছে সরাসরি যেটা বলা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর সেই প্রত্যক্ষ উক্তিটাকে বর্ণনাকারী যখন নিজের ভাষায় বলে তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তো আমরা আবার খেয়াল করি সেই সেন্টেন্সটা, মইনুল সেইড আই অ্যাম দ্য সন অফ দিস সোয়েল। এখানে মইনুলের কথা সরাসরি বলা হচ্ছে, তাহলে এই অংশটা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর সেই ডাইরেক্ট স্পিচটাকে যখন মইনুল সেইড দ্যাট, এই কথাটা একজন বর্ণনাকারী মইনুলের কথাটা নিজের ভাষায় বলছে যে মইনুল সেইড দ্যাট হি ওয়াজ দ্য সন অফ দ্যাট সোয়েল, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার আমরা আরেকটু খেয়াল করি, ডাইরেক্ট স্পিচের দুইটা অংশ। ডাইরেক্ট স্পিচের কয়টা অংশ? এই সেন্টেন্সটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট স্পিচের কয়টা অংশ থাকে? দুইটা অংশ। আমরা খাতায় সেটা লিখে ফেলি। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব বলা হবে কমা পর্যন্ত যে অংশটা থাকবে এই ভার্বটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আর শুরু থেকে কমা পর্যন্ত এই অংশটাকে বলা হবে রিপোর্টিং ভার্বের অংশ। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই অংশটা বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার অংশে, এখানে খেয়াল করি ইনভার্টেড কমার ভিতরে আছে আই অ্যাম দ্য সন অফ দিস সোয়েল, এই অংশটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ।
রিপোর্টেড স্পিচ। তার মানে বক্তা যে অংশটুকু তার বক্তব্য সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা খেয়াল করি রিপোর্টিং ভার্ব যেখানে শেষ সেখান থেকে রিপোর্টেড স্পিচ শুরু হয়। তো রিপোর্টেড স্পিচ শুরু হলে সেই সেন্টেন্সে প্রথম অক্ষরটা বা লেটারটা ক্যাপিটাল হাতের হয়, আর শেষে অংশটাকে রিপোর্টেড স্পিচ অংশটাকে ইনভার্টেড কমার ভিতরে বসাতে হয়। এখন এই ডাইরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব তখন কিছু মৌলিক পরিবর্তন ঘটাতে হবে। যখন আমরা খেয়াল করি যখন ডাইরেক্ট স্পিচটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে তখন কিছু সেন্টেন্সের কিছু পরিবর্তন আমাদের করতে হবে, সেগুলো আমরা লিখে রাখি। একটা আছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে কিছু পরিবর্তন হয়। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে স্পিচে পরিবর্তন করতে হলে কিছু পরিবর্তন আনতে হবে। কিছু পরিবর্তন হয়। সেগুলো খেয়াল করি। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন। তাহলে ডাইরেক্ট থেকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তারপরে ইনভার্টেড কমা তুলে দিতে হবে। ইনভার্টেড কমা তুলে দিতে হবে। ইনভার্টেড কমা তুলতে হবে। আর কি করতে হবে? পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সনের পরিবর্তন হবে। তাহলে আমরা এগুলো লিখে নিই শিক্ষার্থী বন্ধুরা, যে ডাইরেক্ট ন্যারেশনকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন আমাদের এইগুলো একটু খেয়াল করতে হবে, যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমা তুলে দিতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন হবে। আচ্ছা, এগুলো আমরা খাতায় তুলে নিই। এখন আমরা আরও একটু খেয়াল করি, আমরা একটা ছক আঁকি। সেই ছকটা হচ্ছে ডাইরেক্ট আরও কিছু যে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ডাইরেক্টটা। তাহলে কী হবে তখন ইনডাইরেক্টে কী করব? আর সেটি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এটা আমরা খাতায় লিখে রাখি। যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অংশে সে অথবা সেইট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সে সেইডে থাকবে। সেইট। কিন্তু ডাইরেক্ট স্পিচে যদি সে টু থাকে, সে টু অথবা সেইট টু থাকে, তাহলে আমরা দেব সেইড। সে টেল অথবা টোল্ড ব্যবহার করব। তাহলে আমরা আরও ভালো করে খেয়াল করি, যে ডাইরেক্ট স্পিচে যদি কখনো রিপোর্টিং ভার্বে সে থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সেই থাকবে, যদি সেইড থাকে তাহলে সেইডে থাকবে। কিন্তু যদি কখনো দেখি
ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের অংশ সে টু আছে, তাহলে আমরা দেব টেল। যদি সে টু থাকে তাহলে আমরা বসাবো টোল্ড। আচ্ছা, একটা উদাহরণ দিই, তাহলে সহজে বোঝা যাবে যে ডাইরেক্টে এরকম যদি থাকে, কামাল told, said, Kamal said he is 10 years old. I am 10 years old. তাহলে ইনডাইরেক্ট করার সময় হবে কামাল said that he was 10 years old. যে বিষয়টা বলছিলাম, যদি said থাকে তাহলে এই said-এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি সে টু থাকে, যেমন দেখি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো সবাই আমরা খাতায় একটু লিখা নিই কষ্ট করে, যে এটাই দিই, কামাল said to জব্বার, কি বললো? I am 10 years old. I am 10 years old. তাহলে দেখো তখন ইনডাইরেক্টে যে কি হয়, কামাল, ওই যে আগে সকে বলছিলাম যদি সেই টু থাকে তাহলে তার পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে? টোল্ড। কারণ সেই টু পাস্ট ফর্মে আছে, এই জন্য এখানে টোল্ড হবে। তাহলে কামাল টোল্ড জব্বার দ্যাট হি হচ্ছে এখানে কামাল, এই জন্য কে, কামাল ওয়াজ 10 years old. এই যে, তাহলে আমি আরও একবার বলছি, তোমরা খেয়াল করো, যদি ডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট ন্যারেশনে কখনো সে টু বা সেই টু থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা টেল অথবা টোল্ডে রূপান্তর হয়ে যাবে। আর যদি ডাইরেক্ট স্পিচে সেইড অথবা সে থাকে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, যা আছে আমরা সেটা বসাতে পারবো। তাহলে আমরা আর একবার খেয়াল করি, ন্যারেশন হচ্ছে যে বক্তার উক্তিকেই ন্যারেশন বলা হয়। সেই ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে এই বক্তার উক্তি যখন সরাসরি যেটা বলে সেটাই থাকে তখন সেটাকেই বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আর ডাইরেক্ট ন্যারেশনকে যখন বর্ণনাকারী তার নিজের ভাষায় বর্ণনা করে তখন সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো বন্ধুরা, আমরা করোনাকালীন সময়ে নিরাপদ দূরত্ব বজায় রাখি, আর আমরা ঘন ঘন হাত বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করি, আমরা নিরাপদে থাকি। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ন্যারেশনের পরবর্তী অংশ দেখানো হবে। ধন্যবাদ সবাইকে।